সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিশেষ করে দশম শ্রেণীর একাদশতম অধ্যায়ের রসায়ন বিজ্ঞানের একাদশতম অধ্যায়নে অর্গানিক একটা চ্যাপ্টার আছে, যেটাকে আমরা বলি ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি। সেই জীবাশ্ম জ্বালানির মেইন যে উপাদান সেগুলো হচ্ছে আসলে কার্বন হাইড্রোজেন, এবং কার্বন হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগ বলে এই চ্যাপ্টারটার নাম দিয়েছে যে জৈব যৌগ বা হাইড্রোকার্বন। সেই জৈব যৌগের মধ্যে কিছু কার্যকরী মূলক আছে, যে কার্যকরী মূলক দ্বারা ওই একটা নাম বোঝাবে। ওই কার্যকরী মূলক যদি কোনো হাইড্রোকার্বন যুক্ত যৌগের মধ্যে যুক্ত হয়ে যায়, তখন তার নামটা কী ধরনের হবে বা কীভাবে আমরা উচ্চারণ করব, সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। একটু খেয়াল করো, খুব মজার। কার্যকরী মূলক আসলে কারা? কার্যকরী মূলক হচ্ছে যে এমন কিছু পরমাণু বা মূলক থাকে যেগুলো জৈব যৌগে বিদ্যমান থেকে ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়াকে নির্ধারণ করে থাকবে, ওরাই হচ্ছে কার্যকরী মূলক। আমরা ইনঅর্গানিক ইয়াতে পড়ছিলাম রেডিকেল বা যৌগমূলক, এখানে কিছু আছে কার্যকরী মূলক। ঠিক আছে, তাহলে এখন দেখো এই কার্যকরীগুলোর মধ্যে বেসিক্যালি 17 থেকে 18টা আছে উচ্চ মাধ্যমিকে। এখন আমরা এখানে বিশেষ করে 7টা কার্যকরী মূলক নিয়ে আলোচনা করব। এখানে মূলকগুলোই তোমাদের লাগবে, বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য। তাহলে সিএইচও থাকলে, যদি কোনো জৈব যৌগের নামের শেষে সিএইচও মূলক থাকে, তাহলে সেক্ষেত্রে উচ্চারণ করবে যে এই মূলকটার নাম হবে অ্যালডিহাইড মূলক। যদি COOH থাকে লাস্টে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। ওএইচ থাকে তাহলে অ্যালকোহল মূলক। যে ওএইচটাকে আমরা ইনঅর্গানিক কম্পাউন্ডে বলেছিলাম কি হাইড্রোক্সাইড, এখানে হয়ে যাবে ওএইচ থাকা মানে অ্যালকোহলিক মূলক। ও থাকলে দুই পাশে দুটো বন্ডিং থাকলে ইথান মূলক। সিও থাকলে দুই পাশে দুটো বন্ডিং থাকলে কিটোন মূলক। আর আর মানে অ্যালকাইল মূলক। দুই পাশে দুটো আর থাকবে, মাঝখানে COO থাকলে এটি মূলকটার নাম হবে স্টার মূলক। আর NH2 থাকলে এটাকে বলবে অ্যামিনো মূলক। এখন আমি আলোচনা করতেছি এই মূলকগুলো যদি জৈব যৌগের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তার নামটা আসলে কিভাবে করতে হবে। যেমন আমরা জানি এটা কি মিথেন। কিভাবে হলো? একটা কার্বন থাকলে মানে মিথের সাথে N যোগ করো, তাহলে কি হলো মিথেন। মিথ যোগ N ইকুয়াল মিথেন। তার মানে মিথেনটার নাম হচ্ছে কার থেকে? অ্যালকেন। অ্যালকেনের মধ্যে লাস্টে যেমন অ্যানি যুক্ত হয়, মিথেন লিখানোর সময় আমাদের AMETH অ্যানি যুক্ত হতে হবে। তাহলে এটা হচ্ছে যে অ্যালকেনের প্রথম সদস্য। সেই মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন কমিয়ে ফেলি বা একটা হাইড্রোজেনকে যদি আমরা এলিমিনেট করে দিই, তাহলে আমরা পাচ্ছি CH3, যেটাকে মিথেন থেকে যদি এটা আসে, তাহলে এটাকে নামকরণ করতে হবে মিথাইল। কি? মিথেন মিথেল, মিথাইল, ইথেন ইথাইল, প্রোপেন প্রোপাইল, ডেকেন ডেকাইল, এভাবে যাবে। এখন এই মিথাইলের সাথে যদি আমরা COOH যুক্ত করি, এবার COOH কোত্থেকে আসছে? ওই যে বলছিলাম কার্যকরী মূলক, সেই কার্যকরী মূলকটা যদি কোনো হাইড্রোকার্বনের শেষে থাকে, তখন এটাকে নামকরণ করার সময় কয়টা কার্বন আছে এটা হিসাব করতে হবে। তার মানে তোমার এখানে দেখা যাচ্ছে একটা কার্বন, এখানে দুইটা কার্বন থাকা মানে ইথেন। এবার ইথেনের সাথে এই মূলকটা যুক্ত আছে, এই মূলকের নাম কি বলছিলাম সংক্ষিপ্তভাবে? ওইক। তাহলে ইথেন যোগ ওইক, তাহলে কি দাঁড়ালো একসাথে বলতে গেলে? ইথানোইক অ্যাসিড। যেহেতু এটা কার্বক্সিল মূলক এবং এটা অ্যাসিড মূলক বোঝায়, সেজন্য এটাকে বলতে পারো ইথানোইক অ্যাসিড। এটার আরেকটা নাম আছে, হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা বাণিজ্যিক নাম বোঝানো হয়, যেটার মাধ্যমে আমি ভিনেগার তৈরি করতে পারি। ভিনেগার মানে সিরকা। এটা থেকে 6 থেকে 10% যদি জলীয় দ্রবণ মিশ্রিত করো, তাহলে এটা ভিনেগার হয়ে যায়। এখন আসো CH3 সাথে যদি আবার CHO মূলক যুক্ত করি, তাহলে CHO মূলক মানে কি? অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক লাস্টে পেলাম, এটা মিথাইল পেলাম। আবার এই দুইটা কার্বন যদি একসাথে গুণন, তাহলে কার্বন সংখ্যা দুইটা থাকে মানে ইথেন। তো ইথেনের সাথে অ্যালডিহাইড যুক্ত করো, ইথালডিহাইড। ইথেনের সাথে অ্যালডিহাইড যুক্ত করলে ইথালডিহাইড। এভাবে প্রোপাইলডিহাইড, বিউটাইলডিহাইড, পেন্টালডিহাইড তৈরি করতে পারবে। এরপর আসো CH3 সাথে আবার আমি অ্যালকোহল যোগ করব। ওএইচ থাকে মানে অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে মিথাইল। যেহেতু কার্বন নাই একটাই, মিথাইল আর অ্যালকোহল, তাহলে এটাকে বলতে পারি মিথাইল অ্যালকোহল। কি বলতে পারি? মিথাইল অ্যালকোহল, বা সংক্ষিপ্তভাবে বলতে পারি মিথানল। কি বলতে পারি?
মিথানল। তাহলে এভাবে আমরা ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল তৈরি করতে পারবো। এবার আসো, এই একটা ও দিয়ে যদি দুই পাশে দুটো বন্ডিং থাকে তাকে কি বলা হয়েছিল? ইথার। ইথারের এই পাশে একটা অ্যালকাইল মূলক লিখলাম মিথাইল, এই পাশে একটা অ্যালকাইল মূলক লিখলাম ইথাইল। তাহলে নামটা কি দাঁড়ালো? এটা ইথাইল, এটা মিথাইল, এটা ইথার। তাহলে মিথাইল ইথাইল ইথার বলবে নাকি ইথাইল মিথাইল ইথার বলবে? এগুলো নামকরণ কোনো শর্ত মধ্যে আছে যে যদি জৈব যৌগের নামকরণ করতে হয় তাহলে এখানে নামের আদ্য অক্ষর মানে এবিসিডির মধ্যে যে অক্ষরটা প্রথমে আসে মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল এগুলো নামকরণের ক্ষেত্রে যে অক্ষরটা প্রথমে থাকবে এবিসিডির মধ্যে তাকে আগে বলে নামটা বলতে হয়। যেমন মনে করো এটার নাম লিখতে গেলে ইথাইল, এটার নাম লিখতে গেলে মিথাইল, তাহলে এবিসিডির মধ্যে ই আগে না এম আগে? ই আগে, সেটা এটার নাম হবে যে ইথাইল মিথাইল, কি হলো এটা মাঝখানেরটা ইথার, এটার নাম হলো ইথাইল মিথাইল ইথার। বুঝতে পারছো? মজার কিন্তু, ইথাইল মিথাইল ইথার। এরপরে যদি আমরা সিও দেখি, এটাকে বলা হয় কিটোনমূলক। কিটোনমূলকের এই পাশে একটা মিথাইল লিখলাম, এ পাশে একটা ইথাইল লিখলাম। তাহলে এটা কিভাবে পড়তে পারি? ইথাইল মিথাইল কিটোন, ইথাইল মিথাইল কিটোন, ইথাইল মিথাইল কিটোন। এই ইথাইল মিথাইল কিটোন একাধিক নামকরণের ক্ষেত্রে এখানে কমা দিবা, ইথাইল মিথাইল কিটোন। ঠিক আছে? এবার এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। কীরকম দেখো, CH3 CH2, তারপরে এখানে বন্ডিং দিয়েও এখানে CH3। তাহলে এটা ইথাইল, এটা মিথাইল। এখানে যখন মূল শিকলে থাকবে তখন এখানে কয়টা কার্বন গুণে দেখবে? 1 2 3 4, 4টা কার্বন আছে। এই দিক থেকে গুণলে এটা এই কিটোন মূলটা 2 নাম্বার, এদিক থেকে গুণলে কিটোন মূলকটা 3 নাম্বার, এদিকে 2 এদিকে 3। তাহলে যে দিক থেকে নাম্বারিং করার সংখ্যার যোগফল কম হয় আমাদের সেই দিক থেকে নামকরণটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে এদিকে আসলে এটা 2 নাম্বারে পড়ে, তাহলে আমাকে এদিক থেকে গুনতে হবে। একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। 4টা কার্বনের মধ্যে এটা কি দাঁড়ালো? 4টা কার্বন থাকলে আমরা কি বলি? বিউটেন। তাহলে এটা হচ্ছে বিউটানোন। বিউটানোন কত? 2। বিউটানোন 2 বা 2 বিউটানোন। 2 কেন? এই 2 নাম্বার কার্বনকে কিটোন মূলক আছে, এদিক থেকে আসলে কিন্তু এটা 3 নাম্বারে পড়ে, সেজন্য যেদিকে কম হয় এদিক থেকে নামকরণ করতে পারবে। ওকে সুপ্রিয় বন্ধুরা, আগামী ক্লাসে আমি যে অ্যালিফেটিক, এগুলো সাধারণত অ্যালিফেটিক যৌগের নামকরণ, আমরা পরের যুগে অ্যারোমেটিক যৌগের কিছু নামকরণ আমরা পড়বো। আশা করি একটু মনোযোগ সহকারে যদি তোমরা চেষ্টা করো, এগুলো খুবই সহজ, খুবই মজার, খুবই আনন্দের। তোমরা আমি আশা করি তোমরা এটা আয়ত্ত করতে পারবে। ধন্যবাদ।